ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি যে অঙ্কগুলো ছিল, তো সেটার অনুশীলনী যেটা 11, তার সংক্ষিপ্ত উত্তরধর্মীর আমরা এর আগের দিন 13 পর্যন্ত করেছিলাম। আজকে ঠিক তারপরের অঙ্কগুলো সমাধান করছি। 14 থেকে শুরু করা যাক। 14 কি দেওয়া আছে? 14 অঙ্কটাতে বলেছে যে এক্ষেত্রে বলছে বিশেষ সমাধান নির্ণয় করো। সমীকরণটা দেওয়া আছে a স্কোয়ার ওয়াই dy বাই dx প্লাস বি স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। প্রদত্ত কি আছে? প্রদত্ত x সমান a বাই রুট 2 হলে দেওয়া আছে y সমান b বাই রুট 2 হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমত সমাধান করে দেখ। সেই একই প্রসেস, সেপারেশন করে নিতে হবে। তাহলে a স্কোয়ার ওয়াই ডিওয়াইটাকে রেখেছি প্লাস বি স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 0। সেপারেট করতে পেরেছি, সমাকলন করে পাই। সমাকলন করে পাই কি পাবো? ইন্টিগ্রেশন a স্কোয়ার ওয়াই ডিওয়াই প্লাস ইন্টিগ্রেশন বি স্কোয়ার এক্স ডিএক্স সমান কনস্ট্যান্ট একটা পাবো সি, যেখানে সি কি? সি সমান অনির্দিষ্ট ধ্রুবক। তাহলে ইন্টিগ্রেশন করলে পরে আমরা কি পাবো? এ স্কোয়ারটা তো বাইরে চলে আসবে, ওয়াই ডেরিভেটিভ ওয়াই এর ইন্টিগ্রেশন হবে ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস বি স্কোয়ার বাইরে চলে গেলে এক্স এর হবে এক্স স্কোয়ার বাই 2 সমান এখানে পাবো সি বাই 2 ধরে নিলে। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমরা পার্টিকুলার সলিউশন বের করছি কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওর তাহলে আমরা কি পেলাম? যে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 2c। ঠিক আছে, আচ্ছা কি দেওয়া আছে না, প্রদত্ত x সমান a বাই রুট 2 হলে y সমান কত দেওয়া আছে? b বাই রুট 2 হবে। এটা যদি আমরা বসিয়ে দিই, অতএব x এর জায়গাতে a বাই রুট 2, তাহলে a স্কোয়ার বাই 2 এক্স স্কোয়ারের জায়গাতে ইন্টু বি স্কোয়ার প্লাস a স্কোয়ার তো আছেই, y এর জায়গায় বি স্কোয়ার বাই 2 সমান 2c। ঠিক আছে, ওর a স্কোয়ার বি স্কোয়ার প্লাস এটা হবে আবার ঠিক আছে, হাফ আছে তো, মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার বি স্কোয়ার পাবো। a স্কোয়ার বি স্কোয়ার বাই 2 লিখলাম প্লাস a স্কোয়ার বি স্কোয়ার বাই 2 সমান 2c। তাহলে a স্কোয়ার বি স্কোয়ার প্লাস a স্কোয়ার বি স্কোয়ার সে যোগ না করলেও হতো এইভাবে। তাহলে আমরা কি পাচ্ছি? কার মান দরকার আমাদের? 2cর মান। ঠিক আছে, তাহলে 2cটা যদি আমরা বের করি, তাহলে 2c সমান এটা। আচ্ছা, এই ভ্যালুটা যদি আমরা ওইখানে বসিয়ে দিই তাহলে কত পাবো? এই জায়গাতে 1 থেকে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 2c। 2c বলতে কত? এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস, মানে এটা স্কোয়ার 2c মানে এটা এখানে কত পাচ্ছি? ওর এটা কত পাচ্ছি? এ স্কোয়ার বি স্কোয়ার সমান 2c, তাই তো? 2 এ স্কোয়ার বি স্কোয়ার বাই 2 আছে, মানে স্কোয়ার বি স্কোয়ার সমান 2c। তাহলে এখানে কত পাবো? 2cর জায়গাতে এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, 1 থেকে এরপর এটা তারা ভাজে বা এটাই সমাধান। এটাই হলো আমার নির্ণয় বিশেষ সমাধান। ঠিক আছে, এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটাই হলো, লিখব এটিই হলো প্রদত্ত অবকল সমীকরণের
দেখো কনস্ট্যান্টের একটা ভ্যালু পেয়ে গেছি, তাহলে এটা কি মানে অনিশ্চিত ধ্রুবকের একটা ভ্যালু পেয়ে গেছি, তাহলে এটা কি একটা এটি হলো প্রদত্ত অবকল সমীকরণের কি সমাধান, এটা বিশেষ সমাধান। ঠিক আছে, ব্যাস। আচ্ছা, আমরা এরপরে 14 নম্বর হয়ে গেল, 15 অঙ্কটা পড়া যাক। দেখো 15 অঙ্কটাতে কি দেওয়া আছে একটু লিখে নি। 15 অঙ্কটাতে দেওয়া আছে dy বাই ডিএক্স সমান দেওয়া আছে cos স্কোয়ার ওয়াই বাই 1 প্লাস এক্স স্কোয়ার। বলেছে প্রদত্ত x ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা যদি সেপারেট করে নিই তাহলে কত পাবো, এইটা এইদিকে চলে আসবে, উপরে হলে হবে sec স্কোয়ার ওয়াই ডিওয়াই আর ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কত হবে 10y, এটা কত হবে 10 ইনভার্স এক্স প্লাস সি, তাই তো, যেখানে সি সমান অনির্দিষ্ট ধ্রুবক। ক্লিয়ার? আচ্ছা, এরপর x ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু 0। অতএব আমরা কি বলতে পারি, y এর মানটা যদি আমরা 0 বসাই, tan 0 সমান 0 আর tan ইনভার্স 0 মানে এটাও 0 ডিগ্রি প্লাস সি, মানে সি এর মানটা হয়ে গেল 0। তাহলে সি এর মানটা 0 হলে আমরা সমাধানটা কি পাবো, না পাবো tan y সমান tan ইনভার্স x। এটাই কি আমার নির্ণয় বিশেষ সমাধান প্রদত্ত অবকল সমীকরণের। ঠিক আছে, আচ্ছা 15 হয়ে গেল। নেক্সট, এরপর আমরা আসছি পরের অঙ্কে, সরলর দাগের অঙ্ক। কি বলেছে, ভি ডিভি বাই ডিএক্স সমান এন স্কোয়ার এক্স। এখানে কি আছে না, প্রদত্ত যখন x ইকুয়াল টু a তখন v ইকুয়াল টু ইউ। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে প্রথম কাজ সেপারেশন অফ ভেরিয়েবল, তাহলে v dv সমান n স্কোয়ার এক্স ডিএক্স, তারপরে ইন্টিগ্রেশন সমাকলন করে পায় ইন্টিগ্রেশন v dv সমান n স্কোয়ারটা অটোমেটিক বাইরে চলে যাবে x dx প্লাস একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন অনির্দিষ্ট ধ্রুবক, একটা c অনির্দিষ্ট ধ্রুবক। ক্লিয়ার? ফোর, এটা কত পাবো, ভি স্কোয়ার বাই 2 সমান n স্কোয়ার, এটা এক্স স্কোয়ার বাই 2 প্লাস এটাকে c বাই 2 নিয়ে নিলাম। আচ্ছা এখানে c বাই 2 নিয়ে নিই প্রথম থেকেই। হ্যাঁ, তাহলে আমরা কত পেলাম, ভি স্কোয়ার সমান পেলাম এন স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সি। যেহেতু প্রদত্ত কি দেওয়া আছে, যখন এক্স ইকুয়াল টু এ তখন ভি ইকুয়াল টু ইউ, ভি জায়গাতে ইউ বসাবো, তখন এক্স এর জায়গাতে এ বসাবো, তাহলে এ স্কোয়ার এন স্কোয়ার প্লাস সি। তাহলে সি সমান কত পাবো, ইউ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এন স্কোয়ার। আমরা যেখানে সি এর মানটা আছে, অতএব নির্ণয় বিশেষ সমাধান, নির্ণয় বিশেষ সমাধান ভি স্কোয়ার সমান এন স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সি এর জায়গায় ইউ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এটা কত এন স্কোয়ার, ওর মাইনাসটাকে এই পাশে নিয়ে আসি, ভি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এন স্কোয়ার সমান এন স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। ব্যাস, এটাই কি আমাদের নির্ণয় বিশেষ সমাধান। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো 17 দাগের অঙ্ক। কি দেওয়া আছে, dy বাই ডিএক্স সমান দেওয়া আছে y sec x। এক্ষেত্রে কি না, প্রদত্ত y ইকুয়াল টু 1 যখন x ইকুয়াল টু পাই বাই 6, y ইকুয়াল টু 1 যখন x ইকুয়াল টু পাই বাই 6। সেম কাজ, সেপারেশন অফ ভেরিয়েবল, তাহলে dy বাই y সমান sec x dx। ক্লিয়ার? সমাকলন করে পাই
সমাকলন করে পাই, কি পাবো সমাকলন করলে পরে? ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ওয়াই সমান ইন্টিগ্রেশন sec x dx প্লাস সি। এটা লগ সি নিলাম, দুটোতেই লগ যেহেতু পাচ্ছি, তাহলে লগ অফ ওয়াই সমান লগ অফ মোডের মধ্যে sec x প্লাস 10x প্লাস লগ সি। কি দেওয়া আছে? প্রদত্ত y equal to 1 যখন x equal to pi by 6, তাহলে log 1 log of এক্ষেত্রে sec pi by 6 মানে sec 30 ডিগ্রি, ঠিক আছে, 2 by root 3 প্লাস 1 by root 3, ঠিক আছে, প্লাস log c, log 1 সমান 0। আচ্ছা, তাহলে এক্ষেত্রে কত পাচ্ছি? log c সমান মাইনাস log অফ, এক্ষেত্রে পাবো root 3, তাই তো, উপরে root 3, হ্যাঁ, তাহলে c সমান মাইনাস log অফ root 3। তাহলে এক্ষেত্রে আমার সমাধানটা কি হবে? এখানে লিখে দিচ্ছি, সমাধানটা আমি পাবো log y আর log c এর জায়গায় মাইনাস এটা, তাহলে মাইনাস log অফ root 3 সমান log অফ মোডের মধ্যে sec x প্লাস কি পাচ্ছি 10x। লগ লগ যদি আমি তুলে দিই তাহলে log অফ y বাই root 3 is equal to log of sec x plus 10x, log log cancel, y সমান পাবো root 3 into sec x plus 10x, তাহলে y সমান root 3 into মোডের মধ্যে sec x plus 10x, ব্যাস এটি নির্ণয় বিশেষ সমাধান প্রদত্ত অবকল সমীকরণের, ঠিক আছে। নেক্সট, এরপরে 18 অঙ্ক দেখো। 18 দাগে কি দেওয়া আছে না, দেওয়া আছে y dx প্লাস x dy সমান xy ইন্টু dy মাইনাস dx। এক্ষেত্রেও প্রদত্ত আছে, প্রদত্ত y equal to 1 যখন x equal to 1, ঠিক আছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এটাই কি লেখা যায়? d of xy, যখন y টা আনচেঞ্জ x এর ডেরিভেটিভ dx, তারপরে যখন x টা আনচেঞ্জ y এর ডেরিভেটিভ dy, বা এখানে xy টাকে রাখলাম, সমান এটাকে লেখা যায় d of y minus x, লেখা যাবে dy minus dx, xy টা নিচে নেমে গেছে, এরপর সমাকলন করে পাই ইন্টিগ্রেশন d of xy বাই xy, dx বাই x যেরকম হয় সমান ইন্টিগ্রেশন d of y minus x প্লাস c, ওর কত হবে log of xy, log of মোডের মধ্যে xy সমান y minus x প্লাস c। কি বলেছে? যখন y এর মানটা 1 x এর মানটা 1, এটা হয়ে গেল log 1, দুটোই যদি 0 হয় মানে c এর মানটা 1 মানে c equal to 0 হয়ে গেল। তাহলে আমরা সমাধান কি পেলাম? log of মোডের মধ্যে xy সমান y minus x, এটা বিশেষ সমাধান, ঠিক আছে। আচ্ছা, পরের দাগের অঙ্ক দেখো, কত অঙ্ক হবে এরপরে? 19 এর দাগের। 19 এর অঙ্কে কি দেওয়া আছে না, দেওয়া আছে dy বাই dx সমান দেওয়া আছে e টু দি পাওয়ার 4x মাইনাস 3y, ক্লিয়ার। প্রদত্ত y ইকুয়াল টু 0 যখন x ইকুয়াল টু 0, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? dy বাই dx সমান লিখতেই পারি e টু দি পাওয়ার 4x বাই e টু দি পাওয়ার 3y। সেপারেশন যদি আমরা করি e টু দি পাওয়ার 3y এদিকে dy টাকে রাখলাম আর e টু দি পাওয়ার 4x এদিকে dx টাকে রাখলাম। এরপর যদি আমরা সমাকলন করি, সমাকলন করে পাই ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 3y dy e টু দি পাওয়ার 4x dx
প্লাস সি নিলাম। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে পাবো e টু দি পাওয়ার 3y বাই 3 হয়ে যাবে, সমান পাবো e টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস সি। ঠিক আছে, আচ্ছা এটা কি, হ্যাঁ y ইকুয়াল টু 0 যখন x এর মানটা 0, y এর মানটা 0, x এর মানটা 0, তাহলে এটা উপর মানে 1/3 সমান 1/4 প্লাস সি। তাহলে সি সমান কত পাবো 1/3 মাইনাস 1/4, অর্থাৎ হবে 12, তাহলে 4 মাইনাস 3 মানে হয়ে গেল 1/12। ঠিক আছে, অতএব নির্ণয় বিশেষ সমাধান, যদি আমরা মানটা বসিয়ে দিই কত পাবো e টু দি পাওয়ার 3y বাই 3 সমান e টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস 1/12। ঠিক আছে, এরকম রেখে দিতে পারি বা এইদিকেও নিয়ে আসতে পারি। যদি এইদিকে আমরা নিয়ে আসি e টু দি পাওয়ার 3y বাই 3 মাইনাস e টু দি পাওয়ার 4x বাই 4 ইজ ইকুয়াল টু 1/12। যদি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি লসাগু 12 পাবো, আগেভাবে কেটে যাবে সেটা, তাহলে 4 ইন্টু e টু দি পাওয়ার 3y মাইনাস 3 ইন্টু e টু দি পাওয়ার 4x, লসাগুটা এটার সাথে কেটে গেল সমান 1। বাস, এটাই কি আমার নির্ণয় বিশেষ সমাধান। ঠিক আছে, এটা 19-এর দাগের ছিল। নেক্সট, আচ্ছা 20-এর দাগেরটা সেম 19-এরটার মতোই, সুতরাং সেটা আর করছি না। আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে, 21-এর অঙ্কে। 21-এর অঙ্কে কি দেওয়া আছে একটু লিখে নিই। দেওয়া আছে x মাইনাস ওয়াই ডিএক্স প্লাস ডিওয়াই সমান ডিএক্স মাইনাস ডিওয়াই। ক্লিয়ার? প্রদত্ত y ইকুয়াল টু -1 যখন x এর মানটা 0। ঠিক আছে, ওর dx প্লাস dy সমান dx মাইনাস dy বাই এটা কত আসবে x মাইনাস ওয়াই। ওর সমাকলন করে পাই, সেপারেট হয়ে গেল প্রায়, বা সেপারেট করার দরকার নেই, এটা আর কি সেপারেট করবো। সমাকলন করে পাই ইন্টিগ্রেশন dx প্লাস ইন্টিগ্রেশন dy ইন্টিগ্রেশন এটা d অফ x মাইনাস ওয়াই বাই x মাইনাস ওয়াই প্লাস সি। তাহলে x প্লাস ওয়াই সমান লগ অফ মোডের মধ্যে x মাইনাস ওয়াই প্লাস সি। ওয়াই ইকুয়াল টু -1 যখন x এর মানটা 0, তাহলে -1, y ইকুয়াল টু -1 মানে log 1 হয়ে গেল, এটা log 1 প্লাস সি, log 1 মানে 0, সি এর মানটা হয়ে গেল -1। তাহলে আমরা কি পেলাম x প্লাস ওয়াই সমান log অফ মোডের মধ্যে x মাইনাস ওয়াই -1, সি এর মানটা 1টা যদি এই পাশে বের করে দিই, তাহলে x প্লাস ওয়াই প্লাস 1 সমান log অফ মোডের মধ্যে x মাইনাস ওয়াই। ঠিক আছে, আচ্ছা 21-এর দাগের হয়ে গেল। নেক্সট আমাদের 22-এর দাগের অঙ্ক। কি দেওয়া আছে y স্কোয়ার ইন্টু এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এটা সমাধান করতে বলেছে। তাহলে দেখো এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স এখানে রাখলাম, ওয়াই স্কোয়ারটাকে এই পাশে যদি নিয়ে আসি মানে কি পাবো এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 লেখা যাবে। এটাকে লেখা যায় ডি অফ এক্স ওয়াই এই পার্টটা, প্লাস এখানে যদি আমি একটু মাইনাসটা কমন নিয়ে নিই, মাইনাসটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি পাবো ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ও ডি অফ এক্স ওয়াই মাইনাস এটা ডি অফ এক্স বাই ওয়াই, তোমরা জানো নিশ্চয়ই। ঠিক আছে, এরপর সমাকলন করে পাই, সমাকলন করে পাই ইন্টিগ্রেশন ডি অফ এক্স ওয়াই মাইনাস ইন্টিগ্রেশন ডি অফ এক্স বাই ওয়াই সমান সি। সেটা কি অনির্দিষ্ট ধ্রুবক, তাহলে এক্স ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু সি। এক্স ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু সি, এটাই নির্ণয় সমাধান। ঠিক আছে, এটা কি সমাধান? সাধারণ সমাধান, যেখানে কি আছে একটা অনির্দিষ্ট ধ্রুবক আছে। সংক্ষিপ্ত এটা শেষ অঙ্ক, 23-এর দাগের অঙ্ক। কি দেওয়া আছে এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি ইন্টু ডিএক্স প্লাস এইচ এক্স প্লাস বিওয়াই প্লাস এফ ইন্টু ডিওয়াই ইজ ইকুয়াল টু
জিরো। ঠিক আছে, তাহলে দেখো এ এক্স ডিএক্স সুন্দরভাবে লেখা যাবে। এক্ষেত্রে বিওয়াই লিখে দিলাম, বিওয়াই ডিওয়াই প্লাস এখানে জি ডিএক্স প্লাস এখানে এফ ডিওয়াই। আমার এইটার সাথে এবং এইটার সাথে গুণটা পড়ে আছে, এইচ ওয়াই ডিএক্স আর এইচ এক্স ডিওয়াই। তাহলে এখান থেকে যদি এইচটা আমি কমন নিয়ে নিই, তাহলে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই এটা পড়ে থাকবে ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এরপর যদি আমরা সমাকলন করি, সমাকলন করে পাই কি পাবো, এ এক্স স্কোয়ার ডিএক্স বি ওয়াই স্কোয়ার ডিওয়াই প্লাস জিটা বাইরে চলে গেল, এফটা বাইরে চলে যাবে, প্লাস এইচটাও বাইরে চলে যাবে। এটা কি লেখা যায়, ডি অফ এক্স ওয়াই প্লাস এখানে সিটা নিলাম ইজ ইকুয়াল টু জিরো, যেখানে সিটা কি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। আমি এই পাশে নিয়েছি, আমি ওই পাশেও নিতে পারতাম, কিন্তু এই পাশে এলে একটা সিমেট্রিক আকার পাবো, তাই এই পাশে আমি নিয়েছি। এটা কি লেখা যাবে, এ এক্স স্কোয়ার বাই, এটা এক্স স্কোয়ার কি করে হলো, জাস্ট সমাকলন তো আমি করিনি এখন, জাস্ট এক্স ডিএক্স এটা। ঠিক আছে, তাহলে বাই টু বি ওয়াই স্কোয়ার বাই টু প্লাস এটা জি এক্স এফ ওয়াই, এটা কত এইচ এক্স ওয়াই। আচ্ছা, এটাকে সি বাই টু নিই, তাহলে সিমেট্রিক ফর্মটা পাবো ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, দুই দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স টু এফ ওয়াই টু এইচ এক্স ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এই সিমেট্রিক আকারটা পাওয়ার জন্য আমরা সি বাই টু নিয়েছি। বোঝা গেছে? তাহলে এটাই হলো আমার প্রদত্ত অবকল সমীকরণের নির্ণেয় সাধারণ সমাধান। এটিই হলো প্রদত্ত অবকল সমীকরণের নির্ণেয় সাধারণ সমাধান। ক্লিয়ার?